হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আজকে মূলত আপনাদের সাথে আমি একটা টিপস শেয়ার করব। যারা আপনারা অনলাইনে কাজ করেন, আপনাদেরকে অনেক সময় কিন্তু অনেক কিছু নোট করে রাখতে হয়। যেমন আপনার হয়তো আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা আর্টিকেল পেলেন, আপনি চাচ্ছেন এই আর্টিকেলটা কোনো পরবর্তীতে আমি কোথাও একটা ব্যবহার করব। সো আপনি আপাতত এই জিনিসটা কপি করে রেখে দেই, বা কোনো একটা ওয়েবসাইটে আপনার আর্টিকেল ভালো লাগছে, আপনি চাচ্ছেন যে না, ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি রেখে দিই, পরবর্তীতে আমি ব্যবহার করব। বা এমন হতে পারে আপনি 10টা ওয়েবসাইটের লিস্ট বানাইলেন বা 10টা কাজের লিস্ট বানাইলেন যে এই 10টা কাজ আজকে আমি কমপ্লিট করব। হ্যাঁ, তো এরকম যারা লিস্ট তৈরি করতে চান বা এরকম যারা সুন্দর করে নিজেকে অর্গানাইজ করে রাখতে চান, তাদের জন্য কিন্তু খুব ভালো অনলাইনে প্ল্যাটফর্ম আছে। আপনারা তো নোট করতেই পারবেন, খাতা কলমে তো নোট করতেই পারবেন, কিন্তু খাতা কলমের নোট দেখা যায় সাধারণত আমাদের থাকে না। আমরা ছোটোখাটো খুচরা কাগজে নোট করি, পরবর্তীতে ওটা ছিঁড়ে ফেলে দিই। কিন্তু আপনি যদি অনলাইনে গুগল কিপের মাধ্যমে আপনি যদি নোট করে রাখেন, গুগল কিপের মাধ্যমে যদি আপনি এই ছোট ছোট স্টিকি করে তৈরি করে রাখেন, তাহলে দেখবেন যে আপনার এটা আপনি কম্পিউটার থেকেও অ্যাক্সেস করতে পারতেছেন এবং ফোন থেকেও অ্যাক্সেস করতে পারতেছেন। যেহেতু এটা আপনার সরাসরি গুগলের মাধ্যমে, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কানেক্ট হয়ে থাকবে, আপনার এটা কিন্তু হারাবে না। যেমন হতে পারে এরকম, আমি অনেক সময় করি, ওষুধের একটা লিস্ট বানাই নেই যে কোন ওষুধটা এখন কিনা হয়েছে, সেটা আমি টিক দিয়ে দিই। বা এমন হতে পারে অনেক সময় আমার যে কাজগুলো আছে, যে আমি আজকে সারাদিনে কোন টাস্কগুলো কমপ্লিট করব, সেগুলো আমি একটা টু ডু লিস্টের মতো বানায় রাখি। যে কাজটা কমপ্লিট হয় সেটা আমি একটা টিক মার্ক দিয়ে দিই। যেটা হচ্ছে সরাসরি অনলাইনে করতে পারি। এবং সবথেকে বড় সুবিধা যেটা হয় আমার, যে আমি চাইলে এটা 1 বছর পরেও এটা কিন্তু দেখতে পারি। পুরো ভিডিওটা ভালো মতো দেখেন, কারণ যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো চলেন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে। গুগল থেকে আমরা এখানে সার্চ করব হচ্ছে গুগল কিপ লিখে, GOOGLE গুগল কিপ। গুগল কিপ লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে keep.google.com, KEEP.google.com, এই ওয়েবসাইটে সরাসরি আমরা চলে যাব। এই ওয়েবসাইটে গেলেই মূলত আমরা এরকম একটা অপশন দেখব। যদি আপনার মানে এর আগে কখনো গুগল কিপ ব্যবহার করা না থাকে, একদম সেম আমার মতো একটা উইন্ডো আসবে। যদি থাকে তাহলে বেশ কিছু জিনিস এখানে আসতে পারে। তো এখন দেখেন এখানে একটা ফ্রেশ জায়গা, এখানে চাইলে কিন্তু আপনি আপনার নোটগুলা রাখতে পারেন। সাপোজ এখন আপনি কোনো একটা আর্টিকেল কোথাও পেয়েছেন, সেটা আপনি আপনার এখানে নোট করে রাখতে পারেন। সাপোজ আমি এখানে আমি চাচ্ছি হচ্ছে আমি আর্টিকেল রাইটিং রিলেটেড কোনো একটা টপিক আমি পেয়েছি, এখন এইখানে সেই নোটগুলো আমি রেখে দিচ্ছি। তো এখন যেটা দেখলাম এটা হচ্ছে একটা ডামি টেক্সট, আপনি এটাই এই ধরনের রাখতে হবে, ব্যাপারটা এরকম না। এখন দেখেন এইখানে আপনার যখন একাধিক আপনার আর্টিকেল হবে, এটা আর্টিকেল রাইটিং এর উপর। আমি যদি এখন ওয়ার্ডপ্রেসের উপর রাখি, ওয়ার্ডপ্রেসের উপর যদি করি, তাহলে হয়তো আমি ওয়ার্ডপ্রেসের একটা ভিডিও বানাবো, তার জন্য চেকলিস্ট বানাচ্ছি। তো এরকম ইন্ট্রো, তারপরে হতে পারে এরকম যে ইন্ট্রো, তারপরে ডিটেইল, রিলেটেড ওয়েবসাইট। তো এই ধরনের কতগুলো অপশন আমার থাকতে পারে। তো ব্লা ব্লা ব্লা, সো যাই অনেক কিছু থাকতে পারে। তো এখানে কিন্তু পরপর চলে আসলো, কিন্তু এই দুইটাকে আমি চাইলে সুন্দর করে কালার করে আলাদা করে ফেলতে পারি। কিভাবে? এখানে দেখেন একটা কালার করার অপশন আছে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন একটা অপশন আছে, এইটা ক্লিক করলে দেখেন এখানে সুন্দর বিভিন্ন ধরনের কালার দিতে পারি। এখানে একটা গ্রিন কালার দিলাম বা ইয়েলো কালার দিলাম, নিচে আমি ভিতরে একটা ডিজাইনও দিতে পারি। কিন্তু দেখছেন খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইনও কিন্তু চলে আসতে পারে, যে ডিজাইনে চলে আসতে পারে। সো সেম জিনিসটা কিন্তু এটার ক্ষেত্রেও করতে পারি। চাইলে এইটাকে আমরা সুন্দর করে বিভিন্ন কালারের ডিজাইন করতে পারি। এখন এইটাকে আমরা কি কি কাজ করতে পারি, আরো একটা একটা করে দেখি। প্রথমে আমরা চাইলে, এটা যেহেতু ওয়ার্ডপ্রেস, আমি চাচ্ছি এখানে সব ধরনের আর্টিকেল না এসে আমি যেই ক্যাটাগরিতে জিনিসটাকে ভাগ করব, যেমন ওয়ার্ডপ্রেস রিলেটেড আমার আরো 50টা আর্টিকেল থাকতে পারে। সো আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেস রিলেটেড আর্টিকেলগুলো আলাদা হয়ে যাক। তো সেক্ষেত্রে আমি চাইলে এখানে লেভেলিং করে দিতে পারি। তার জন্য আমি এখানে মোর অপশনে ক্লিক করব এবং অ্যাড লেভেলে ক্লিক করব। এই লেভেলে আমি একটা লেভেল অ্যাড করে নিচ্ছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নামে একটা লেভেল আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের আন্ডারে গেল। আবার এখানেও চাইলে আমি একটা লেভেল ক্রিয়েট করে নিতে পারি, যেটা হবে হচ্ছে আর্টিকেল রাইটিং এর উপরে। সো এখন এই লেভেলগুলো কেন দিচ্ছি, পরবর্তীতে আমি যখন আমার একাধিক ওয়ার্ডপ্রেসের ফাইল আসবে, মনে করেন ওয়ার্ডপ্রেসের আমি আরেকটা নিলাম ওয়ার্ডপ্রেস, এবং এখানে মনে করেন আমি আবারও একটা ডামি টেক্সট নিয়ে নিলাম এবং এটাকে আমি কালার করে দিলাম, এখানে এই কালারটা করে দিলাম, এটাকে
এই কালারটা করে দিলাম। ওকে, সো এখন এখানে যদি আমি এখন একটা লেভেল অ্যাড করে দিই, অ্যাড লেভেল, এবং এটাকে যদি আমি ওয়ার্ডপ্রেস করে দিই, তাহলে কি এই ওয়ার্ডপ্রেস এবং এই ওয়ার্ডপ্রেসটা সেম লেভেলে থাকবে। তার মানে এই বাম পাশে দেখবেন এই যে লেভেলটা কিন্তু চলে আসবে। তখন যদি আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, ওয়ার্ডপ্রেসের রিলেটেড ফাইলগুলো আমার চলে আসবে। তো আমার আসলে জিনিসগুলো অনেক বেশি আরও বেশি অর্গানাইজ হয়ে গেল। এখন দেখেন, এবং উপরে যে নোটস অপশনে ক্লিক করলে যাবতীয় যত নোটস আছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে আরও অপশন আছে, দেখি একটা একটা করে। এখানে মনে করেন আপনি একটা রিমাইন্ডার সেট করতেছেন, যেমন এরকম হতে পারে যে প্লে ফুটবল, মানে আপনি হয়তো ফুটবল খেলতে যাবেন কয়টার সময়, আপনি হয়তো বিকাল 5টার সময় 5টায় লিখে রাখলাম, এবং এইখানে আপনি একটা রিমাইন্ডার সেট করে দিতে পারবেন টুমোরো। হ্যাঁ, টুমোরো পিকে ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আপনি দিতে পারেন যে টুমোরো মানে আগামীকাল 5টার সময়। তো কয়টার সময়, ইভিনিং 6টা, মর্নিং। কাস্টম একটা ডেট আমি দিয়ে দিই, এখান থেকে আমি হয়তো 5টা PM আমি খেলতে যাব। সো ওই সময় আমি চাচ্ছি একটা রিমাইন্ডার আমাকে দিবে, এবং এই রিমাইন্ডার যখন আপনি সেট করে দিবেন, আপনার এই গুগল অ্যাকাউন্ট যেটার সাথে কানেক্টেড সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যালার্মটা কিন্তু সেট করে দিবে আপনার জন্য, রিমাইন্ডারটা সেট করে দিবে এবং আপনাকে কিন্তু মনে করাই দিবে আপনার ফোন থেকেই। তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। প্লাস হচ্ছে এখানে দেখেন একটা প্লাস অপশন আছে, কোলাবোরেট। আপনি চাইলে আপনার একাধিক পার্সনকে আপনার এইখানে অ্যাক্সেস দিতে পারেন, যে তারাও আপনার সাথে এই স্পেসিফিক এই জায়গাটাতে তারা অ্যাড করতে পারবে, লেখা অ্যাড করতে পারবে। যেমন আপনি 5টায় লিখছেন, ওরাও দেখলো আচ্ছা না সে কটায় খেলতে আসবে, সে 6টায় খেলতে আসবে, আরেকজন 7টায় খেলতে আসবে। তো এরকম ভাবে সেও কিন্তু আসলে অ্যাড করতে পারবে লেখা। এখন আরেকটা জিনিস আছে, আপনি চাইলে কিন্তু এখানে আরো জিনিস অ্যাড করতে পারেন, ইমেজ অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে একটা পোস্ট লিখি, সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে আমি ওই যে আমার একটা ডামি টেক্সট এখানে দিয়ে দিই, এবং একটা ইমেজ আমি আমার কম্পিউটার থেকে অ্যাড করে দিই। এখান থেকে মনে করেন ডাউনলোডে গেলাম, এখান থেকে সোশ্যাল মিডিয়ার একটা ইমেজ আমার কাছে আছে, এই ইমেজটা আমি অ্যাড করে দিলাম, এবং এটাকেও কিন্তু একটা লেভেলের মধ্যে আমি রাখতে পারি চাইলে। এখানে অ্যাড লেভেল করে দিই, এবং এটার লেভেল করে দিই হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং এটাকে অ্যাড করে দিই। হয়ে গেল। দেখেন এইটাও কিন্তু আরেকটু সুন্দর মতো আসছে, এটা কিন্তু উপরে একটা ছবি টবি দিয়ে খুব ভালো মতো কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি। সো আমার কিন্তু এখানে দেখেন অলরেডি অনেকগুলা জিনিস হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কিন্তু জিনিসগুলোকে সুন্দর করে অর্গানাইজ করতে পারেন। এবার দেখেন বাজারের ফর্দ বা লিস্ট আপনি কিভাবে করতে পারেন। মনে করেন আপনি এখন একটা বাজারের ফর্দ বানাবেন, তার জন্য আপনি এখান থেকে এই 3টা ডটে ক্লিক করবেন, এবং এখান থেকে শো চেক বক্স, হ্যাঁ এখানে ক্লিক করে দিবেন। এখানে আমি উপরে লিখলাম বাজারের লিস্ট। আমি এখান থেকে মনে করেন আলু কিনবো, পটল কিনবো, ডিম কিনবো, তারপরে পেঁয়াজ কিনবো, এরকম করে একটা লিস্ট আপনি বাজারে তৈরি করে নিয়ে গেলেন। হ্যাঁ, এখন যখন আপনি আপনার মোবাইল থেকে একটা একটা করে কিনবেন এবং এখানে একটা করে চেক বক্স দিবেন, তখন দেখবেন এটা কিন্তু ক্রস হয়ে গেছে, তার মানে এটা কাটা হয়ে গেছে। তো এই জিনিসটা শুধুমাত্র বাজারের ফটো দিয়ে আমি দেখাইলাম, এটা আপনি আপনার সব ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন। মনে করেন আপনি আপনার যে মানে যে কাজের লিস্ট তৈরি করছেন, কাজের লিস্টে আপনি একটা একটা করে কাজ কমপ্লিট করবেন এবং একটা একটা করে ক্রস করে দিবেন, একটা একটা করে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা আপনাকে মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন দিবে, এবং এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। লাস্ট আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু ইচ্ছা মতো এখানে ড্রয়িং এর কাজগুলো করতে পারবেন, বা আঁকাআঁকি করে অন্যদেরকে যদি কোনো কিছু বোঝাইতে হয় সেই কাজটাও করতে পারবেন। তার জন্য আপনাকে চাইলে এখান থেকে 3টা ডটে ক্লিক করতে হবে, অ্যাড ড্রয়িং এ ক্লিক করে দিবেন। ড্রয়িং এ ক্লিক করে এরকম একটা বোর্ড চলে আসবে, ফাঁকা জায়গা, যেখানে আপনি ইচ্ছা মতো আঁকাআঁকি করতে পারবেন। এই যে পেন্সিল আছে উপরে, দেখছেন উপরে পেন্সিল আছে, এখানে আরো আছে এই যে বিভিন্ন কালারের মার্কার পেন্সিল, এখানে আছে মুছে দেওয়ার টুলস, ইরেজার টুলস, এখানে আছে আপনি কি স্কোয়ার গ্রাফের মতো করতে চান কিনা, বা ডট দিতে চান কিনা, বা রুলার দিতে চান কিনা, যেরকম ইচ্ছা আপনি করতে পারেন। সো আপনি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি, যে এখানে যদি আমি একটা ছোট রুলার নিয়ে নেই এবং এখানে মনে করেন এই যে দাগাদাগি করব, আমার ইচ্ছা মতো এরকম আঁকাআঁকি করব, এই তো নদী, এই নদী, এই দেখেন হয়ে গেছে পদ্মা সেতু। যাই হোক, সরি। এখন মনে করেন এখানে যদি আমি এই জিনিসটাকে ক্লিয়ার করে দিই, এখন চাইলে কিন্তু আমি এখানে ইমেজ এই সাইজটাকে একটু ছোট করে নিয়ে মনে করেন আমি একটা কাজ করব, আমি একটা মনে করেন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব বা কোনো একটা কাজের প্ল্যানিং করব। সো এখানে মনে করেন স্টেপ 1 দিলাম, স্টেপ 1
এবং নেক্সট স্টেপ আমি কি করব সেটা কিন্তু আমি ইন্ডিকেট করে করে বা আমার একটা অর্গানাইজেশনের প্ল্যানিংগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে এইভাবে আর্ট করে করে করতে পারি। তো যে কাজটা আপনি খাতায় করতেন সেই কাজটাই কিন্তু আপনি এইখানে করতে পারবেন এবং অনলাইনে ভার্চুয়াল মিটিংয়ে যে কোনো জায়গায়, এবং এটা কিন্তু পরবর্তীতে আপনি সেভ করে রাখতে পারেন। এখান থেকে মনে করেন এক্সপোর্ট অ্যাজ ইমেজ হিসেবে এটাকে আপনি ডাউনলোড করতে পারেন। মানে এক্সপোর্ট অ্যাজ ইমেজ দিলে এটা কিন্তু দেখেন ইমেজ হিসেবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখেন ইমেজটাই যে ইমেজ হিসেবে ডাউনলোড হয়ে গেছে, যে যাই আঁকবেন সেটা ইমেজ হিসেবে ডাউনলোড হয়ে যাবে এবং ব্যাকে যদি ক্লিক করেন তাহলে এটা সেভ হয়ে থাকবে এবং গট ইট দিয়ে দিবেন, দেখবেন এবং ক্লোজ করে দেন। দেখেন এটা কিন্তু আপনার এখানে টু ডু লিস্টে সেভ হয়ে থাকবে। এখন আপনি চাইলে সরাসরি আপনার মোবাইল থেকেও কিন্তু এটা ডাউনলোড করতে পারেন। আপনি মোবাইলে প্লে স্টোর থেকে গুগল কিপ লিখে সার্চ দিবেন এবং এটাকে ইনস্টল করে নেবেন। এরপরে এটা ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন। ওপেন করে আপনি যেই মেইল দিয়ে আসলে গুগল কিপটা ওপেন করেছিলেন সেটা আপনি ফোন দিয়ে ওপেন করবেন। দেখবেন আপনার ওই যে কম্পিউটারে যেগুলো ছিল এগুলো কিন্তু সরাসরি আপনার ফোনে চলে আসছে। দেখেন আপনি কিন্তু সব কিছু দেখতেও পাচ্ছেন এবং চাইলে এখান থেকে মডিফাই করতে পারবেন এবং নতুন কোনো একটা কিছু অ্যাডও করতে পারবেন। এখানে যেমন আমি একটা অ্যাড করি, নিউ টেস্ট এবং নিউ পিক্স ফ্রম মোবাইল এবং নিচে দিয়ে দেই যে ব্লা 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 কিছু একটা দিয়ে দেই। তো এখন যদি আমি ব্যাকে প্রেস করি তাহলে দেখবেন এটা কিন্তু আমার এখানে সেভ হয়ে যাবে এবং এটা কিন্তু এখানেই যে শুধু সেভ হবে তাই না, এটা কিন্তু আমি সরাসরি কম্পিউটার থেকেও কিন্তু দেখতে পারবো। সো এটাই মূলত আপনার গুগল কিপের ব্যবহার। এটা কিন্তু খুবই ইফেক্টিভ এবং খুবই ভালো একটা জিনিস যেটা আমি সবসময় ব্যবহার করি। আমার এটা নতুন অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। কিন্তু আমার পুরানো অ্যাকাউন্টে আমি সবসময়ই এই গুগল কিপ প্লাস নোশন যে অ্যাপটা আছে সেটা ব্যবহার করে থাকি। ধন্যবাদ সকলকে এত মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং বেল বাটনে একটা ক্লিক করে রাখলে পরবর্তীতে আমার যত ভিডিওগুলো আছে সেগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সো আজকের ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।